অনেক সময় পিঠা খেতে মন চাইলেও অনেক ঝামেলার জন্য পিঠা বানাতে একদমই মন করে না। আজ আমি আপনাদের জন্য মালাই ক্ষীর পিঠা নিয়ে চলে এসেছি, কোনো রকম চালের গুঁড়ো, সুজি, ময়দা কোনো কিছু ছাড়াই। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। এই মালাই ক্ষীর পিঠাটা যদি একবার কেউ খায় এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। সবার প্রথমে এই মালাই ক্ষীর পিঠার যে পুরটা আছে, ক্ষীর, সেটা আমি তৈরি করে নেব। কড়াই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো দুধ। তো দুধটা ভালোভাবে যখন ফুটে আসবে, দুধটাকে কিন্তু আগে থেকে একটু জাল করে আমি রেখেছিলাম। দুধটা কিন্তু ফুটে আসলেই এর মধ্যে ব্যবহার করতে হবে আমাদেরকে চালের গুঁড়ো। যেহেতু এটা আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি, আপনারা যদি ঘন না করতে চান তাহলে কোনো অসুবিধা নেই, হালকা গুঁড়ো দুধ আর চালের গুঁড়ো ব্যবহার করেও ক্ষীরটা তৈরি করতে পারবেন। বা আপনারা কাঁচা চাল, গোবিন্দভোগ চালকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে সেটাও কিন্তু পেস্ট করে এর মধ্যে দেবেন, সেটাও কিন্তু খুবই সুগন্ধ আর খেতে খুবই টেস্টি হয়। এখানে আমি 1.5 চামচ মতো চালের গুঁড়ো, নর্মালি যেটা বাড়িতে পাওয়া যায় বা বাজারে পাওয়া যায় সেটাই কিন্তু গুলে এখানে আমি দিয়ে দিলাম। 1.5 চামচ চালের গুঁড়ো এর মধ্যে গুলে দিয়ে এবার কিন্তু গ্যাসটা হাই ফ্লেম করে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখবেন 5 মিনিটের মধ্যেই কিন্তু এই ক্ষীরটা আমাদের তৈরি হয়ে যাবে। তো এখানে আমি অনবরত নাড়াচাড়া করছি, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এটা খুবই ঘন হয়ে গেছে। এবার এটা টেস্ট আরও সুন্দর করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো আর 4 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই মিষ্টি বুঝে আপনারা দেবেন, আমি খুব বেশি চিনি এখানে ব্যবহার করিনি। চিনিটা দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব হাই ফ্লেমে। প্রায় আমি 4 থেকে 5 মিনিট মতো টোটালি ফোটাবো। ফোটালেই দেখবেন এটা খুবই গাঢ়, একদম একটা ক্ষীরের মতো পুর তৈরি হয়ে যাবে। তো এবার এলাচের গুঁড়োটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ক্ষীরটা যখন এরকম গাঢ় হবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ক্ষীরটাকে আলাদা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর ওই কড়ার মধ্যেই কিন্তু আমি যেই ওপরের রসমালাই দুধটা হয় সেটাও আমি তৈরি করে নেব। তো এখানে আমি 500 গ্রাম মতো দুধ ব্যবহার করেছি, আধা লিটার মতো। আপনারা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী করতে পারেন। এই দুধেই কিন্তু দেখবেন আপনারা 8 থেকে 10 জনের জন্য পিঠা তৈরি করে নিতে পারবেন, খুব বেশি কিন্তু দরকার পড়ে না। দুধটা দেখুন ফুটে এসেছে, এই দুধটা ঘন করার কোনো রকম দরকার নেই। যখনই দুধটা ফুটে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি দেখুন ছোট বাটিতে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চায়ের চামচ, বড় চামচের 5 চামচ দুধ ব্যবহার করলাম। দিয়ে এটাকে এর মধ্যে দিয়ে গুলে নেব সুন্দর করে। যখনই গোলা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 4 চামচ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা মিষ্টি অনুযায়ী করবেন, বা এর মধ্যে গুড় দিয়েও করতে পারেন আপনারা যদি আপনাদের ভালো লাগে তো, বা গুড় অ্যাভেলেবেল থাকলে অবশ্যই। তো এটাগুলো দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো একদমই 1 চিমটে মতো এলাচের গুঁড়ো। এটা দিলে খুবই ভালো স্বাদ হয়। এলাচের গুঁড়ো আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে গোটা এলাচের মুখটা ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিতে পারেন। তো দিয়ে এটা যখন দুধটা দেখবেন যে ফুটে এসেছে তখনই ভাববেন যে এটা খুবই পারফেক্টভাবে আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই দুধটাকে সাইডে রেখে দেবো। আর অপর দিকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড। এখানে বাড়িতে কিছুটা পরিমাণ ব্রেড আমার বেঁচেছিল, সেই ব্রেডটা দিয়ে কিন্তু আমি পিঠাটা তৈরি করছি। 8 থেকে 10 পিস মতো ব্রেড বেঁচেছিল। সবার প্রথমে ব্রেডের এই সাইডের অংশগুলো কেটে একটু ছুরিতে করে আমি বাদ দিয়ে দেবো। যে ব্রাউন অংশগুলো থাকে সেগুলোকে কেটে কিন্তু বাদ দিয়ে দেবো। এই ব্রাউন অংশগুলো কিন্তু বন্ধুরা আপনারা ফেলে দেবেন না, এটা দিয়েও খুবই মজার রেসিপি করা যায়। আমার হিন্দি চ্যানেলে কিন্তু এর রেসিপি দেওয়া আছে, অবশ্যই আপনারা গিয়ে একবার চেক করবেন। তো দেখুন এখানে ব্রাউন পার্টগুলো যতটা আছে পুরোপুরি কিন্তু আমি কেটে দিচ্ছি। তো এটাকে কেটে দেওয়ার পরে এবার ব্রাউন পার্টটা আমি সাইডে রেখে দেবো। আপনারা হালুয়া বা ব্রেড ক্রামসও এটা দিয়ে তৈরি করতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না। এবার যে ব্রেডের সাদা অংশটা আছে এটাকে একটু বেলনির সাহায্যে আমাদের প্রথমে চেপে চেপে বেলে নিতে হবে। ফ্রেশ যদি ব্রেড আপনারা ব্যবহার করেন দেখবেন খুবই সুন্দর পিঠা তৈরি হয়, একদমই পারফেক্ট। আর যদি একটু বাসি ব্রেড থাকে তাহলে কিন্তু এটা কীরকম চেপে একটু বেশি করে বেলতে হয়। তো যেহেতু আমি ফ্রেশ ব্রেড ব্যবহার করেছি তার মধ্যে বেশিক্ষণ আমায় বেলতে হয়নি, 1 থেকে 2 বার বেলি কিন্তু এটা পুরোপুরি চ্যাপটা রুটির মতো হয়ে গেছিলো। এবার যে ক্ষীরটা তৈরি করে সাইডে ঠান্ডা করে রেখেছিলাম সেই ক্ষীর থেকে 1 থেকে 2 চামচ আমি এখানে ক্ষীর দিয়ে দিলাম, পুর হিসাবে ক্ষীর দিলাম। আপনারা চাইলে নর্মালিও কিন্তু এটাকে চেপে চেপে বসিয়ে দিতে পারেন, ব্রেড যদি ফ্রেশ হয়। আর যদি না হয় এরকম করে দেখুন, আর না হলে এটা কিন্তু আপনারা এই সাইডগুলোতে জল দিয়ে একটুখানি হালকা করে জল দিয়েও চিপে নিতে পারেন। আমি আপনাদের হালকা করে জল দিয়ে দেখাচ্ছি, বেশি আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি না, একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা সেই থেকেই কিন্তু এরকম করে পিঠাগুলোকে অবশ্যই তৈরি করে নেবেন। হালকা হালকা করে এখানে আমি জল দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা খুব সুন্দরভাবে
আটকে যায়। দেওয়ার পরে সিম্পলি এইটাকে এরকম করে চাপা দিয়ে একটু হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে। আর পিঠাটাকে এবারে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য আমি একটা বাটি দিয়ে কেটে নেব। আপনারা অবশ্যই ছোটো সাইজের বাটি ব্যবহার করবেন। এরকম দেখুন স্টিলের বাটি ব্যবহার করছি। বাটি দিয়ে এরকম করে চেপে দিলেই দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে কিন্তু কেটে চলে আসে। দেখুন এক্সট্রা পার্টগুলো বাদ হয়ে যায় আর পিঠাটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসে। এইভাবেই কিন্তু যতগুলো পিঠা আছে আমি ততগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নিয়ে বাসনে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সব পিঠা দেখুন এখানে তৈরি হয়ে গেছে। এবার যেই গরম দুধটা আমরা আগে থেকে করে রেখেছিলাম সেই দুধটা প্রথমে এই পিঠার ওপরে আমাদেরকে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পিঠার মধ্যে দুধ অল্প দিতে পারেন বা বেশিও দিতে পারেন, টোটালি আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখানে এই দুধটাকে এরকমভাবে ব্যবহার করবেন। তো এখানে আমি 5 থেকে 6 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা সুন্দরভাবে ভিজে যায়। আর যেহেতু ব্রেড সঙ্গে সঙ্গে কিন্তু দুধ অ্যাবজর্ব করে নেবে। ওপর থেকে এখানে পিস্তা বাদাম দিয়ে ছড়িয়ে গার্নিশ করলে দেখতে খুবই অসাধারণ লাগে। দেখুন কতটা সুন্দর এই পিঠা তৈরি হয়ে গেল। অন্তত একবার আপনারা বাড়িতে তৈরি করবেন, আমায় কমেন্ট বক্সে জানাবেন এই পিঠা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই বন্ধুরা ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য